জিবরাইল চলে আসে, আয়েশা সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আজকে আল্লাহ তাআলা এই রেশমি রুমালটা আপনার জন্য জান্নাত থেকে পাঠাইছে। বলে এই রুমালের মধ্যে কি আছে? রুমালটা আপনি খুলেন। আল্লাহর পয়গম্বর খুলছে। এইবার খুলবার পরে তাকাইয়া দেখে এই রুমালের মধ্যে একটা সুন্দরী যুবতী মেরে ছবি দেখা যায়। এমন সুন্দর নবী কই, কে এটা? এমন সুন্দর মেয়ে তো জীবনে দেখি নাই। বলে এটা আপনার বন্ধু আবু বকরের কন্যা আয়েশা, আপনি কখনো দেখেন নাই। আর এই মেয়েটা জান্নাতি নারী, যাকে আবু বকর আপনার হাতে তুলে দিতে চায়। আল্লাহু আকবার বলেন। নবী আমার কথা বলে না, আল্লাহর পয়গম্বর চুপ রইল, বুঝতে পারলাম না। আবু বকরের চাওয়া জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, আরশ পর্যন্ত পৌঁছে গেছে। দ্বিতীয় দিন আবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, হ্যাঁ জিবরাইল, যাও যাও আরেকটা রেশমি রুমাল নিয়ে আমার বন্ধুর সামনে গিয়ে খুলে ধরো। জিবরাইল মনে করছে হয়তো আজকে একটা নারীর কথা বলবে, ওইটা মনে হয় নবীর পছন্দ হয় নাই। জিবরাইল তো নিজে খুলে নাই, কারণ খুলবার পারমিশন নাই। আমার বন্ধুরে গিয়া দিবা। জিবরাইল বলে, পয়গম্বর আজকে আরেকটা রেশমি রুমাল আল্লাহ তাআলা দিয়েছে। পয়গম্বর মনে মনে ভাবে, মনে হয় ওইটা পছন্দ হয় নাই, এইজন্য আল্লাহ আরেকটা মাইয়ার ছবি আমার পাঠাইছে। আল্লাহর নবী আল্লাহর দেওয়া সেই রেশমি রুমালটা বিসমিল্লাহ বলিয়া বলে খুলে, এইবার খুইলা দেখে গতকাল যেই রেশমি রুমালের ছবি ছিল ওই ছবি আবার আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, আল্লাহর পয়গম্বর চুপ রইল। আসসুকুতু নিসফুর রিদা, হাদিসের মধ্যে আছে চুপ থাকাটাই কিন্তু সম্মতির মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। তৃতীয় দিন আল্লাহ তাআলা আবার জিবরাইলকে বলে, জিবরাইল যা যা আমার এই রেশমি রুমালটা আমার বন্ধুরে নিয়ে দে। জিবরাইল আবার এসে বলে, পয়গম্বর রেশমি রুমালটা খোলেন। নবীজি খুলবার পরে দেখে একই ছবি, একই ছবি। আল্লাহ নবী বলে, জিবরাইল মনে হয় আমার আয়েশারে আমার জন্য আল্লাহ তাআলা বড় পছন্দ করেছে। আল্লাহ যেই জায়গা রাজি, আমি নবীও সেই জায়গা রাজি। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর পাঠিয়ে দিল, আবু বকর তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চাইছো, আমি নিজে কোনো কিছু বলি নাই। আজকে পরপর 3 দিন আমার কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রেশমি রুমাল পাঠাইছে। এই রেশমি রুমালের মধ্যে একটা মেয়ের ছবি। আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর আমি এই আয়েশাকে আপনার জন্য তৈরি করেছি, এই আয়েশাকে আপনি বিবাহ করবেন। এ আবু বকর বিবাহের আয়োজন করো। আল্লাহ তাআলা আয়েশার আমার জন্য কবুল করছে। বিয়ে হয়ে গেল, বছর করে গেল। আয়েশা বলে, কি আপনি কেন আপনি? আজকে পরপর 3 দিন আমি স্বপ্ন যোগে আপনার চেহারাটা দেখতেছিলাম। আল্লাহু আকবার। আপনার কাছে আল্লাহ তাআলা জান্নাতের রেশমি রুমাল পাঠায়, ওই রুমালের মধ্যে আল্লাহ আমার ছবি পাঠায়, আর আল্লাহ স্বপ্ন যোগে আমার আপনার চেহারাটা দেখায়। স্বপ্নে যেদিন আমি আপনারা দেখলাম 3 দিন আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ এমন সুন্দর পুরুষ আমি দেখি নাই, যার চেহারা থেকে নূরগুলো ঝলঝল করিয়া ফুটে। ও আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমার কোনো স্বামী দাও, তাহলে এই স্বামীটাকে আমরা দিবা, আর এই স্বামী না পাইলে দুনিয়াতে আমি আর বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার হয়ে জমিন। আল্লাহু আকবার বলেন। আর বর্তমানে নাস্তিকের বাচ্চারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যৌন যন্ত্রণা মেটানোর জন্য, খায়েশ মেটানোর জন্য 6 বছরের এই মাইয়াটারে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আর বেয়াকুফের দলেরা, মূর্খের বাচ্চারা, বুখারী শরীফ খুলো, বুখারী শরীফের মধ্যে হাদিস পাইবা এই মা আয়েশাকে আল্লাহ নিজের নবীদের জন্য নির্বাচিত করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজি যে বিবাহগুলো করেছে নিজের খায়েশের জন্য করে নাই। একটা পুরুষ যদি বিবাহ করে তাহলে বারবার চাইবে সে অবিবাহিত একটা নারীকে বিয়ে করতে। নবীজির জীবনে যে বিয়েগুলো করছে এর মধ্যে একটা নারী মাত্র অবিবাহিত আয়েশা, সবগুলো ছিল বিবাহিত আম্মা জানগণ। চিন্তা করে দেখেন, ইসলামের জন্য আল্লাহ যাকে কল্যাণকর মনে করেছে, উপকার মনে করেছে, ফায়দা মনে করেছে, আল্লাহ যাকে নবীর জন্য নির্বাচন করেছে নবী তাকেই বিবাহ করেছে। ঠিক না বলেন? তো যাই হোক, আমি আপনাদের কাছে আজকে এখানে সমাপ্তি জানতে চাচ্ছি না ভাই, আর একদিন 2 ঘন্টা না না, শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু